প্রোগ্রাম শেষ হবে, তারপর আমরা যাবো। আমরা দায়িত্বশীল অনেকেই জায়গাতে আমরা আসি না, অথচ আজকে তো থানা দায়িত্বশীলদের নিয়ে তার বিয়া। থানা দায়িত্বশীল সবাই আসা উচিত ছিল না, কিন্তু আমাদের অ্যাক্টিভিটিস আমাদের ভিতরে আসতেছে না, আমাদের চেতনা আসতেছে না। চেতনা কেন আসতেছে না? এখন তো আমরা যাবো না সাদাবাজরা যাবে, তার একটা প্রশ্ন জানা গেছে, ঠিক কিনা? যেখানে সাদাবাজরা রাষ্ট্রমতা যাবে না, আমরা যাবো, এরকম প্রশ্ন। এখন তো আমাদের জিমিয়ে থাকার সুযোগ নাই। এখন আমার যতটুকু সময় আছে, যার মাল যতটুকু আছে, আমার তো মনে হয় সবটুকু এই সংগঠনে এই মুহূর্তে নির্বাচনে আক্রমণ ব্যয় করে আমাদের সকলের উচিত, ঠিক কিনা? এই মুহূর্তে জিমিয়ে থাকলে আমাদের চলবে, কিন্তু আমরা কি করি? অবস্থা সব ঠিক থাকার পর যদি কিছু সময় আমার হাতে থাকে, এই সময় থেকে কিছু অংশ দেয়। এভাবে করা যাবে না। আপনি সিরিজ করেন, আমাদের শুধুমাত্র আগে শ্রমিক আন্দোলন শুক্রবার ছাড়া প্রোগ্রাম করে না। আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করছে, এখন সব সংগঠন শুক্রবার ছাড়া প্রোগ্রাম করে না। শুক্রবার কি শুক্রবার টাইম হিসেবে সবাই গ্রহণ করছে। আসলে তো মূল কথা এখানে শিল্প হয়ে যাচ্ছে। এখানে মনে চাইলেই তো আপনি যে কোনো প্রোগ্রাম করতে পারবেন না। দুই একটা সম্ভব অ্যাভেলেবেল সম্ভব না। শিল্প হয়ে রাখা, এখানে কেউ শ্রমিক, কেউ মালিক, মালিকের দায়িত্ব হয়, শ্রমিকদের তো দায়িত্ব হয়। কেউ মাদ্রাসায় পড়ে, কেউ মাদ্রাসায় পড়ান, তিনি পড়ান তারাই কিন্তু দায়িত্ব হয়। কেউ প্রবন্ধী এলাকা হওয়ার কারণে ব্যবসা করেন, এই ব্যবসায়ীকেও তো সকালে দোকান খুলতে আর রাস্তা চালাতে সময় না, আছে নাকি? তখনই ব্যবসা বন্ধ করে আসে, ঠিক কিনা? আজকে আমরা এখান থেকে যে আলোচনা হবে, আলোচনাটা আমরা ছেলের কান দিয়ে শুনবো, সেখান থেকে আলোচনাগুলো আমরা নিয়ে যাবো। আলোচনাগুলো আমরা আবার থানা ওয়ার্ডে যাবো, প্রচার করবো, নিজের ফ্যামিলিতে প্রচার করবো। আমরা এখানে অনেকে আছি, আমাদের বিবিকে দেওয়া হবে, অনেক আছে বিবিকে সদস্য বানান না, সন্তানকে সদস্য বানান না, সন্তানকে আপনার ইসলামী আন্দোলনের দাওয়াত দেন না। অথচ আল্লাহ তো আল্লাহ রসুলকে বলছেন আপনি আপনার সন্তান এবং বিবিদেরকে ইসলামে দাওয়াত দেন। তার আগে দাওয়াত কাকে দিতে বলছেন? নিজের সন্তান, নিজের বিবিকে দাওয়াত দেন, মাকে দাওয়াত দেন, ভাইকে দাওয়াত দেন। অনেকে এখানে আসেন, আমি যদি হাত লাগাইতে বলি যে আপনার মাকে কে সদস্য বানাইছেন, অনেকে হাত লাগাইতে পারেন। যদি বলি বাবাকে কে ইসলামী আন্দোলনের সদস্য বানাইছেন, হাত লাগাইতে পারেন। যদি বলি আপনার বিবি সদস্য কার কার হয়েছে, যদি বলি কার সন্তান বিবি হয়েছে, পারবেন না। কেন পারবেন? আমাদের উদ্দেশ্য এটা ছিল না। আমাদের উদ্দেশ্য তো এটাই, আমি ইসলাম বুঝছি, আমার পরিবারকে আগে ইসলাম বুঝাবো। এরপর আমার পরিবার যখন ইসলাম সম্মত হবে, তখন বাকি যারা আছে তারা ইসলামের মধ্যে আসবে না, আসবে না, আসবে। কাজে আমরা কাজ করবো। আর থানা দায়িত্বদেরকে বলবো, আপনারা যারা আছেন, যারা এখনো আসে না, আমাদের কেন্দ্রীয় মেহমান কাছাকাছি, মেহমান আমাদের এসে পড়েছে, তারা আপনার তাদেরকে দ্রুত এসে তার আসন গ্রহণ করার জন্য তাদেরকে বলেন। আর আপনারা আসছেন, আমরা দলের প্রোগ্রাম শেষ করবো। বছরে তো আমরা একটা টার্গেট দিচ্ছি, অথবা সেশনে একটা টার্গেট দিচ্ছি। আপনারা কেন এই দিনটা এখানে দিবেন না? এই পরিপূর্ণ দিনটা আমাদেরকে দেন। বিকাল থেকে যে দায়িত্ব থাকবে এটা আপনাদেরকে দিবেন। যারা আসে না তাদেরকে ফোন মোবাইল করেন, আসার জন্য বলেন। থানা দায়িত্ব যারা আসে না, থানা সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক আসছেন, আপনারা ফোন দেন, তাদেরকে আসার জন্য বলেন। তারা টার্গেট দিবে এবং এই টার্গেট অনুযায়ী তারা কাজ করবে। আমাদের বিভিন্ন কারণে মহানগর টার্গেটটা ঈদের আগে থেকে আমরা করতে পারি না, দুঃখিত। তাদের এই টার্গেটের পর থানা দায়িত্ব টার্গেটের জন্য আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, গাজীপুর মহানগরের সম্মানিত সংগ্রামী সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন হাওলাদার। আজকের এই নগর ও থানা দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা 2025 এ পর্যায়ে দারুল কোরআন নিয়ে আলোচনা করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি